শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি একটু অন্যরকম। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকের ব্লগটা হচ্ছে আমি আমার মেয়েকে কিভাবে প্রোগ্রামের জন্য রেডি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালের কাজ তো তোমরা জানো, প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করি। তো সকালের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলেছি। আমি ভোর সেই 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করা, তারপরে মনা স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে। এবার আমি মনাকে রেডি করছি। আজকে আমাদের শান্তিপুরে প্রোগ্রাম আছে, তো তার জন্য মনাকে রেডি করছি। আর এখানে দেখো আমার মনাকে না প্রত্যেকবার আমি যখনই প্রোগ্রামের জন্য রেডি করাতে যাই ও একদম ঘুমিয়ে যায়। তো এখনও ঠিক তেমনটাই হয়েছে, ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা দেখো ঘরের এই হাল। তো আমি এখানে শাড়ি নিয়েছিলাম, শাড়ি পরবো বলে দেখো ফুল টুলো নিয়েছি, কিন্তু যা আমার সময় পাচ্ছি না। সময় মানে এতটা লেট হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা 11টার সময়, এখন প্রায় ঘরেই 11:30 বেজে গেছে। তো সেজন্য এগুলোকে আমি আর শাড়ি পরলাম না, যেটা জামা গায়ে পরানো আছে সেটা পরেই আমি চলে যাচ্ছি। তো দেখো এখানে সব কিছু পুরো এলোমেলো হয়ে আছে, জাস্ট ফুলটা নিয়ে নেব মনার মাথা দেওয়ার জন্য। আর এই গয়নাগুলো আমি যেতে যেতে পরিয়ে দেবো মনাকে। তো এই হচ্ছে কি ঘরের অবস্থা। তো এগুলো এসে সবগুলো গোছাবো, হ্যাঁ, কারণ ওখানে লেট হয়ে গেছে, এসে সবটা ক্লিন করব। আর তো চলো মনার ফুল লুকটা তোমাদেরকে একদম একটু পরে গিয়ে দেখাচ্ছি, যেহেতু লেট হয়ে গেছে বেরিয়ে যায়, তো একদম পরেও তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা এখন শান্তিপুরে পৌঁছে গেছি, আর পৌঁছে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আর আমার মনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। তো আমরা এসেছি শান্তিপুর কলেজে। তো কলেজের এখানে হচ্ছে প্রোগ্রামটা। আর দেখো আমার মনাকে এই ড্রেসটা, মানে যারা যারা প্রোগ্রাম করছে সবার একই ড্রেস বানানো হয়েছে। আর আজকে ভেবেছিলাম যে আমি এই ভিডিওটা না আমি দুবার সেভ করেছি। তার কারণ হচ্ছে আমি প্রথমে সেভ করে যখন ভিডিওটা আপলোড দিয়েছি তারপরে কপিরাইট চলে এসেছে। তো যাই হোক ডিলিট করে আমি আবার এডিট করেছি, আবার আপলোড করেছি। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম ভিডিওতে যে আমি দু একটা গান হয়তো শেয়ার করব। আমি সাউন্ডটা একদম কমিয়ে দিয়েছিলাম, একদম কমিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও যেহেতু কপিরাইট চলে এসেছে তাই আমি ভিডিওটাও ডিলিট করতে বাধ্য হয়েছে। ডিলিট করে আমি আবার ভিডিওটাও আপলোড করেছি। তো সেজন্য আর কোনো গান আমি এখানে দিতে পারলাম না, সাউন্ডটা একদম অফ করে দিয়েছি। জাস্ট তোমরা চারপাশে পরিবেশটা আর মানুষজন আর কেমন নৃত্য হচ্ছে জাস্ট এগুলো দেখতে পারবে। তো আমার কিছু করার নেই, কী করবো বল। আমি চেয়েছিলাম, বেশ ভালো লাগছিল, যদি গানটাও চলে না নাচের পাশে তাহলে দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক এ হচ্ছে প্রোগ্রাম। আর আমার মনার প্রোগ্রাম হবে আরও পরে, একটু লাস্টের দিকে হবে। তো এখানে আমরা যে জল এনেছিলাম জলটাও শেষ হয়ে গেছিলো, আর এদিকে মনার মনার তেষ্টা পেয়ে গেছে, তাই একটু আখের রস কিনে দিলাম। তো ও আখের রসটা খাচ্ছে, আমিও খেয়েছি। ভালো। আর এখানে দেখো মনার যে নাচের ম্যাম আছে, তো সবাইকে ছবি তুলছিল একসাথে দাঁড় করিয়ে। তো একটু পরে মনাদের প্রোগ্রাম আসবে, এখন সবাইকে মিলে একসাথে ছবি তোলানো হয়েছে। मंजुल मन
তো দেখো এখানে মনার নাচটা হয়ে গেছে, আর এখানে আজকে দিচ্ছিল খিচুড়ি আর আলুর দম। আর আমার তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, আর আমরা সবাই মিলে আজকে এখানে বসে খিচুড়ির আর আলুর দমটা খেয়েছি। কারণ কি বলো তো, সবাই তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে এসেছে, তো কারোই খাওয়া হয়নি। তো তার জন্য ভালো হলো খিচুড়িটা দিয়েছে, তো আমি আর মনা বসে এখানে খিচুড়িটা খেয়ে নিলাম। আর হ্যাঁ, মনার নাচটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তো বন্ধুরা, এখন আমরা প্রোগ্রাম থেকে চলে এসেছি, এসে এখন একটুখানি মাঠের এখানে দেখো ছবি তুলছি। তো দেখো আমি ব্লার করেছি। আচ্ছা, আমি আগের একটা ভিডিওতে ব্লার করে ভিডিও করেছিলাম, তো ব্লার করে ভিডিও করলে কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মানে দেখতে কি ভালো লাগে না বাজে লাগে। তো দেখো এই যে ব্লার করেছি, করে আমি ভিডিওটা করছি। এটা আমার ক্যামেরাতে আমি ব্লারটা করছি। তো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমার মনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানাবে। আমার মনাকে কেমন লাগছে সেটা কমেন্টে বলবে না? একদম। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান যেমনই হোক সুন্দর। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার মনাকে তোমরা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো এখানে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি, বেশ কয়েকটা ফটোশ্যুট করে। দেখতে পাচ্ছ ঘরের পাশে একদম সুন্দর সবুজ মাঠ। তো তোলা হয়ে গেছে, এখন চেঞ্জ করব। কালকে আবার ক্লাস আছে শান্তিপুর, আবার পরশুদিন রানাঘাট প্রোগ্রাম আছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অনেকটা টায়ার্ড লাগছে। বুঝতেই পারছো, কালকে রাত্রে ঘুমিয়েছি 1টার সময়, আর আজকে ভোরবেলা আবার 4টের সময় উঠে গেছি। উঠে রান্নাবান্না সংসারের সমস্ত কাজ করে মেয়েকে রেডি করে চলে গেছি প্রোগ্রামে। তো এখন শান্তিপুর থেকে আসলাম, তো বিশ্বাস করো খুব টায়ার্ড লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার কোনো ভুল হয়ে থাকলে সেটাও অবশ্যই কমেন্টে বলো, আর আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলোকে শুধরানোর। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।